কি অবস্থা পোলাপাইন? আজকের পর থেকে পরমাণু বলুক আর আয়ন বলুক, যদি আপনাকে আকারের ক্রম নির্ণয় করতে বলে, আপনি আপনার বেসিক ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে এটা নির্ণয় করতে পারবেন। পরীক্ষায় বলুক যে নিচের কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বড়, বা নিচের কোনটির পারমাণবিক আকার সবচেয়ে ছোট, বা নিচের কোন আয়নের পারমাণবিক আকার সবচেয়ে বড়, বা কোন আয়নের পারমাণবিক সবচেয়ে ছোট, অর্থাৎ আয়ন বলুক আর পরমাণু বলুক, এদের যদি পারমাণবিক আকারের ক্রম আপনাকে নির্ণয় করতে বলে, তাহলে আজকের ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ এই টাইপের যত কোশ্চেন আছে আপনি খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারেন। দেখেন, পরমাণু বলুক আয়ন বলুক, আমরা ক্লাস 9 কি করতাম? গ্রুপ নির্ণয় করতাম, পর্যায় নির্ণয় করতাম, হাবিজাবি ব্লাবলা অনেক ঝামেলা করতাম। কোনো ঝামেলা লাগবে না, আপনি জাস্ট ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করবেন। চিন্তা করার পরে সবার প্রথমে আপনি কক্ষপথ সংখ্যা কাউন্ট করবেন। প্রথম কথা, কক্ষপথ সংখ্যা কম হলে আকার ছোট হবে, কক্ষপথ সংখ্যা বেশি হলে আকার বড় হবে। তাহলে প্রথমে আমরা কি করব? কক্ষপথ সংখ্যা নির্ণয় করব। কক্ষপথ সংখ্যা নির্ণয় করার পরে যদি দেখি যেটার কক্ষপথ সংখ্যা সবচেয়ে কম সেটার আকার ছোট, যেটার কক্ষপথ সংখ্যা সবচেয়ে বেশি সেটার আকার কি? বড়। এখন যদি কক্ষপথ সংখ্যা সমান হয়, যদি দেখি যে সবগুলোর কক্ষপথ সংখ্যা কি? সমান, তখন আমরা দেখব যে কোনটাতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা লিখে রাখছি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা। তাহলে কক্ষপথ সংখ্যা যদি কম হয় আকার ছোট, কক্ষপথ সংখ্যা বড় হলে আকার বড়। এখন কক্ষপথ সংখ্যা সমান হলে আমরা কি চেক করব? প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। কক্ষপথ সংখ্যা সমান হলে আমরা কি চেক করব? প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। কক্ষপথ সমান হওয়ার পরে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যার বেশি তার আকার তত ছোট হবে। কারণ কি? কারণ কক্ষপথ সমান হলেও প্রোটন ইলেকট্রন আকর্ষণ বলটা কি হয়? তখন বেশি হয়, যার কারণে আপনার সংকোচনটা বেশি হয়, আকারটা ছোট হয়ে যায়। এখন দেখেন এখানে যে অপশনগুলো দিছে, অক্সিজেন 2 দেখেন এখানে কক্ষপথ কয়টা? 2টা। সোডিয়াম প্লাস এখানে কক্ষপথ কয়টা? 2টা। ফ্লোরিন মাইনাস এখানে কক্ষপথ কয়টা? 2টা। N3 এখানে কক্ষপথ কয়টা? 2টা। তাহলে সবগুলোতে কক্ষপথ সংখ্যা কি? সমান। সবগুলোতেই কক্ষপথ সংখ্যা কয়টা? 2টা। তখন আমাদেরকে সংকোচনটা দেখতে হবে যে কোনটাতে সংকোচন সবচেয়ে বেশি হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এই সবগুলোতে কিন্তু ইলেকট্রন সংখ্যাও সেম। দেখেন O2 মানে কি? অক্সিজেনের মধ্যে 8টা ইলেকট্রন, সে আরো 2টা গ্রহণ করে রাখছে, মানে কয়টা? 10টা। Na+, সোডিয়ামে আপনার 11টা ইলেকট্রন, Na+ মানে সে একটা ইলেকট্রন ডোনেট করছে, মানে কয়টা? 10টা। এখানেও 10টা, এখানেও কয়টা? 10টা। তাই একটা জিনিস খেয়াল করে দেখেন, কক্ষপথ সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যখন কক্ষপথ সংখ্যা সমান হবে এবং ইলেকট্রন সংখ্যাও সমান হবে, তখন জাস্ট প্রোটন সংখ্যাটার উপর আকারটা কি করবে? নির্ভর করবে। তাহলে কক্ষপথ সংখ্যা এখানে সমান, ইলেকট্রন সংখ্যাও সমান, যার মানে যার প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি সেখানে আকর্ষণ বলটা কি হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে দেখেন তো, অক্সিজেন, সোডিয়াম, ফ্লোরিন, নাইট্রোজেন, এদের মধ্যে সবচেয়ে বেশি প্রোটন কোথায় আছে? সোডিয়ামে না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, আর নাইট্রোজেনের হচ্ছে কত? 7। তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি মাথায় রাখবো? প্রথমে আমরা কক্ষপথ সংখ্যা দেখব। যদি দেখি যে কক্ষপথ সংখ্যা কম, আকার ছোট, কক্ষপথ সংখ্যা বেশি, আকার কি? বড়। যদি কক্ষপথ সংখ্যা সমান হয় তখন আমরা প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা দেখব, যেটা সাধারণত কি হয়? প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় পরমাণুর জন্য, কিন্তু এখানে আয়ন দেওয়া, যাই হোক। তাহলে তখন আমরা দেখব প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা, যার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বেশি সেখানে আকর্ষণ বল বেশি, আকারটা সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে। আর যখন আমরা আয়নের জন্য, মানে আয়নের ক্ষেত্রে যখন আকারটা বলবে, তখন আমরা যদি দেখি যে কক্ষপথ সংখ্যাও সেম, ইলেকট্রন সংখ্যাও সেম, তখন আমরা দেখব কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যার প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি বা পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি সেখানে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হবে, সেখানে সংকোচনের পরিমাণটা সবচেয়ে বেশি হবে, যার কারণে সেটা কি হবে? আকারে সবচেয়ে ছোট হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? অপশন বি, সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসের আকার কি হবে? সবচেয়ে ছোট হবে।